নিজের সাথে অন্যের তুলনা করাটা এবার দয়া করে বন্ধ করুন। তাতে আপনার লাভ কিছু হচ্ছে না, বরং উল্টে আপনার মানসিক শান্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি আপনি নিজের মতো করে আর বাঁচতে পারছেন না। সবসময় অন্যদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছেন। ধরুন আপনার ছেলে বা মেয়ে অন্য কারো কাছ থেকে কয়েক নম্বর কম পেল, ব্যাস আপনার রাতের ঘুম উড়ে গেল। আপনি সমানে ভেবে চলেছেন যে কিভাবে পরের পরীক্ষাতে আপনার ছেলে বা মেয়েকে ওই ছেলে বা মেয়েটির থেকে বেশি নাম্বার পাবেন। আর এইটা ভাবতে ভাবতে আপনার ছেলে বা মেয়ের ভিতরে যে বিশেষ গুণটি রয়েছে, সেটা তো খুব দারুণ গাইতে পারে বা দুর্ধর্ষ আঁকতে পারে, আপনি সেগুলো বেমালুম ভুলে গেলেন। আপনি পড়ে রইলেন কিভাবে নাম্বারটা বেশি পাওয়াবেন। তাতে হলো কি, আপনার ছেলে বা মেয়ের ভেতরের যে গুণগুলি রয়েছে সেগুলো আর তার প্রকাশ করার সুযোগ পেল না। ক্ষতি কিন্তু আপনারই, আপনার সন্তানেরই। তাই তুলনা করবেন না। বা ধরুন আপনি অফিসে গিয়ে দেখলেন যে আপনার পাশের সহকর্মীটি দুর্ধর্ষ কাজ করে সবাইকে চমকে দিয়েছে। আপনি হয়তো সেই কাজটি পারেন না, কিন্তু আপনি দারুণ রান্না করতে পারেন। কিন্তু আপনি ভাবতে শুরু করলেন যে কিভাবে আমি এই সহকর্মীকে ছাপিয়ে যাব। আর এটা ভাবতে ভাবতেই আপনি নিজের মনটাকে নষ্ট করলেন, আপনি আপনার শান্তি নষ্ট করলেন, আর আপনার ভিতরে যে গুণটি রয়েছে সেটির আর প্রকাশ হলো না। এইভাবে আস্তে আস্তে দেখবেন যে আমরা নিজেদের ভালো লাগা, নিজেদের পছন্দের বিষয়গুলোতে থেকে ক্রমাগত সরে আসছি। আমরা অন্যের বিষয়, অন্যের ভালো লাগা বিষয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। আর তাতে কিন্তু আমরা ঠিক আমাদের মতো করে বাঁচতে পারছি না। সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন, যদি আপনার আত্মীয় স্বজন বা কাছে কোনো বন্ধু বান্ধব বা কোনো পাড়াপড়শি হয়তো আর্থিক দিক থেকে খুব এগিয়ে গিয়েছে, বা তারা হয়তো এমন কিছু অ্যাচিভ করেছে যেটা আপনি এখনো করতে পারেননি, ব্যাস অমনি আপনার মনটা খারাপ হয়ে গেল। আপনি তুলনা শুরু করলেন যে আমি তো কিছুই না, আমি কিছুই পারি না, আমি কিছুই করতে পারি না, আমার কিছু হবে না। আর এটা বিরাট একটা মারাত্মক দিকে আপনাকে নিয়ে যাবে। সব সময় আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবেন, এরকম একের পর এক এরকম ছবি আপনার সামনে ভেসে উঠবে, আর আপনি হীনমন্যতায় ভুগতে ভুগতে একটা সময় শেষ হয়ে যাবেন। তাই কোনো দিকে তাকানোর দরকার নেই। আপনি বাঁচবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনার ভালো লাগার বিষয়কে বেছে নিয়ে তার নিয়মিত চর্চা করেই আপনি ভালো থাকার চেষ্টা করুন। কে আপনার থেকে এগিয়ে গেল, কে কতটা পিছিয়ে গেল, এই হিসাব নিকেশ নাই বা করলেন, তাতে আখেরে আপনার কোনো লাভ হবে না। তাই তুলনা করবেন না। তুলনা একটা সময় এমন মারাত্মক বিপদ যে ডেকে আনবে, যেখান থেকে আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন না। তাই জন্য তুলনা থেকে বেরিয়ে আসুন। দেখবেন আপনি আপনার মতো করে সুন্দর করে জীবনটা উপভোগ করতে পারছেন। মিলিয়ে নেবেন।